ভগবান তিনি পর্যন্ত প্রাণ বাঁচানোর তাগিদে ভক্তের চরণের ধুলা সর্বঙ্গে মাখে। কিন্তু বাবা আমরা এতটাই অহংকারী যে, এতটাই অভিমানী, মাথাটা নিচু করে ভক্তের চরণের ধুলাটা বাবা অঙ্গে ধারণ করতে পারে না। এই চরণের ধুলার যে কত গুণাগুণ, কত শক্তি, কত ক্ষমতা, এটা বাবা ভগবান প্রমাণ দিয়ে গিয়েছিলেন দুর্বাসা মুনির চরণের ধুলা মেখে। নিতাই গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন প্রথম দিন কুরুক্ষেত্রের যুদ্ধে রওনা দেবেন, 18 দিনের যুদ্ধ, প্রথম দিন যেদিন রওনা দেবেন সেই দিন সত্যভামাকে ডেকে বলেছিল, সত্যভামা আমি যে ভগতের চরণ ধুলা তোমার কাছে রাখতে দিয়েছিলাম, সেই চরণের ধুলা আজ তুমি আমার সর্বঙ্গে মাখাইয়ে দাও। আজ উপযুক্ত সময় এসেছে, তবে সাবধান, ওই ধুলা তুমি আমার মস্তক থেকে চরণের উপর অব্দি মাখাবে। ওই ধুলাটা যেন ভুল করে আমার চরণে মাখিয়ে দিও না, কেননা ভক্তের চরণের ধুলা তো, সেটাকে সম্মান করতে গিয়ে আমি মস্তকে সর্বঙ্গে মাখতে পারি, কিন্তু চরণে সেটা মাখতে পারি না। চরণটাকে বাদ দিয়ে সত্যভামা সর্বঙ্গে ভক্তের চরণের ধুলা বাবা লেপন করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ করলেন। জরাব্যাধ তিনি পাখি শিকার করতে গিয়ে, পশু শিকার করতে গিয়ে বাবা বনের মাঝে কি যেন কি একটা চিৎকার, কি একটা শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবছে নিশ্চয়ই কোনো নূতন জাতীয় প্রাণী হবে, নইলে এইরকম সুর তো কখনো আগে শুনিনি। নিম গাছের ডালের দিকে তাকিয়ে দেখে বাবা ওই ঝোপঝোপ করা ডালগুলো তো, হ্যাঁ, ভালো করে বুঝতে পারছে না, বেশ বৃহৎ বৃক্ষটা, বুঝতে পারছে না যেখানে কোনো মানুষ বসে আছে। অনেক দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন লাল টুকটুক করছে কি একটা, মানে ভগবানের চরণের তলদেশটা তো একবারে আলতা পরা লাল টুকটুকে চরণ। তো ভগবানের ওই চরণটা দেখে জরাব্যাধ মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো লাল সুন্দর টুকটুকে পাখি হবে। পাখি সে মনে করে যখন তুম থেকে বান বাহির করে বাবা শিকার করেছে, আর শিকার করতেই বানটা বিঁধল কোথায়? ভগবানের কোনো অঙ্গে বা নয়, কেন না সর্বঙ্গে তো সেই মুনির চরণের ধুলা আশীর্বাদ রয়েছে, তাই কোনো অঙ্গে বিঁধতে পারল না। ওই চরণেই গিয়ে বাবা বানটা বিধে গেল। আর সেখান থেকে ভগবান চিৎকার করে উঠলেন, মৃত্যুর আগে যেমন করে চিৎকার করে, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি। এখন ভগবান শ্রীকৃষ্ণ মণিবরকে দর্শন করতে তাড়াতাড়ি করে রাজসিংহাসন থেকে নেমে এসে সত্যভামা রুক্মিণীকে ডেকে বলে উঠলেন, ওগো সত্যভামা শিগগির এসো গো, আরে দেখো দেখো আমাদের রাজপ্রাসাদে মুনির পদার্পণ হয়েছে, মুনির পদধূলা পড়েছে, শিগগির তাকে বসতে দাও, তার সম্ভাষণ জানাও, পদ্মর্ঘ্য দান করো। স্ত্রীগণ ছুটে এলেন বাবা, স্বর্ণপাত্রে করে পদ্মর্ঘ্য নিয়ে চরণ ধৌত করলেন, সম্ভাষণ জানালেন, তাকে বসতে সিংহাসন দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই সেবায় বড় প্রসন্ন হলেন। মনে মনে ভাবছেন দুর্বাসা মুনি, বাহ তোমার সহমত্ব বেশ ভালোই, কিন্তু পরীক্ষা তোমার এটা নয়, পরীক্ষা তো আমি পরে করব। তুমি কেমন ভগবান হয়েছ, তুমি কতটা সহিষ্ণুশীল, কতটা ধৈর্যশীল, আমাকে তো জানতে হবে। যিনি ভগবান হয় তিনি তো বাবা একটুতে কখনো কাতর হয় না, তাই তোমাকে তো পরীক্ষা আমি করবই। তোমার মনে যা চাই তুমি করে নাও, কিন্তু আমার মনে যেটা আছে সেটা আমি পরে করব। সমস্ত রকমের সেবা করলেন মণিবরকে। সেবা অন্তে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মণিবর, আপনি কৃপা করে, আপনি দয়া করে আমার এই রাজপ্রাসাদে আপনার পদধূলা দিয়েছেন, আমাকে ধন্য করেছেন, আপনি বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি।
যখনই বলেছে আপনার জন্য আমি কি সেবা করতে পারি, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনির মনে জেগে উঠল এক দুর্বাসনা। বলে এটাই চরম সুযোগ ভগবানকে পরীক্ষা করবার। প্রভু, শুনেছি দ্বারকা বৃন্দাবন নাকি বড় মধুময়, সম্পূর্ণ দিক থেকে, সমস্ত দিক থেকে নাকি তুমি যজ্ঞ করে তুলেছ দ্বারকা বৃন্দাবনকে। তাই আমার মনে বড় বাসনা, এই দ্বারকা বৃন্দাবনটাকে আমি একটু পরিভ্রমণ করতে চাই, দর্শন করতে চাই। বাহ, এত অতি উত্তম বাসনা। হে বনিবন, বলুন তাহলে আপনার দর্শনের কাজে আমি কি কেমন ভাবে আপনাকে সাহায্য করতে পারি? বলে দেখো, এত বড় দ্বারকা বৃন্দাবনটাকে পদব্রজে মানে পায়ে হেঁটে হেঁটে যদি আমি পরিভ্রমণ করি তাহলে অনেকটা সময় আমার লেগে যাবে। তাই আমি চাই আপনি আমার একটা রথের ব্যবস্থা করে দিন। ভগবানকে বলছে দুর্বাসা মুনি। ভগবান বললে বেশ, এটা আপনি বললেও আমি করতাম, না বললেও আমি মনে মনে ভেবেছিলাম যে আপনার জন্য একটা রথের ব্যবস্থা রাখবো। বলে শোনো শ্রীকৃষ্ণ, শুধু রথের ব্যবস্থা রাখলে হবে না, সেই রথটা কিসে টানবে সেটা আগে আমাকে জানতে হবে। ভগবান বললে কেন প্রভু, সাধারণত রথ ঘোড়াই টেনে থাকে, তাহলে ঘোড়াই টানবে? বলে না, এই রথ ঘোড়াই টানলে আমি মেনে নেব না। তাহলে রথটা চলবে কি করে? রথ তো চলার ক্ষমতা নেই, আছে কি মা? সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রথ হতে পারে, কিন্তু রথটাকে কেউ যদি না টানে, কোনো ড্রাইভার যদি গাড়িতে না ওঠে, কোটি টাকার গাড়ি হোক না কেন বাবা, আপনি ফেলে রেখে দিন, যদি 500 টাকার ড্রাইভার বাবা তাতে না ওঠে, গাড়িটার কোনো মূল্য নেই। নিতাই গৌর হরি বল। আছে কি? বলে এই রথটা টানতে তো একজন ড্রাইভার লাগবে, তাহলে সেই ড্রাইভারটা কে থাকবে? হরি বল, হরে কৃষ্ণ। কাউকে তো রথটা টানতে হবে, সেই রথটা টানবে কে? বলে ঘোড়ায় নয়, তাহলে কে টানবে? বলে এক পাশে থাকবে তুমি, আর এক পাশে থাকবে সত্যভামা। দুই পাশে কাঁধের উপরে রথের ভার রেখে এই সারা রাজ্যটা আমাকে পরিক্রমা করো। বলো পারবে? বলো রাজি? এখন ভগবান শ্রীকৃষ্ণ একবার সত্যভামার দিকে চাই, একবার মণিবরের দিকে চাই, মনে মনে ভাবে সর্বনাশ, এত বড় দ্বারকা বৃন্দাবন ধাম, কাঁধের উপরে ভার রেখে অত বড় রথ, দুর্বাসা মুনিকে রথে চাপিয়ে এত বড় দ্বারকা বৃন্দাবন ধাম আমি পরিভ্রমণ করব। আমি না হয় মেনে নিতে পারবো, কিন্তু সত্যভামা কি মানবে? এ কি সম্ভব? এখন সত্যভামার দিকে চাইছে। সত্যভামা, তুমি কি বলছো? বলে প্রাণপতি, তুমি মোর স্বামী, তুমি মোর পতি, তুমি আমায় যেটা আদেশ করবে আমি সেটাই করব। তাতে যদি আমার প্রাণও যায় তবু ভালো, বলো আমায় কি করতে হবে? সত্যভামাকে বললে, সত্যভামা তুমি মনে দুঃখ পেও না, কষ্ট পেও না। এই মুহূর্তে যদি বলি ওই ঋষিবরকে যে এই রথ টানার মতন শক্তি নেই আমাদের, এভাবে সম্ভব নয়, হয়তো তিনি ক্রোধান্বিত হয়ে আমাকে অভিশাপ দান করতে পারেন, আর সেই অভিশাপ আমি ভগবান হয়েও খণ্ডন করতে পারি না। কেন না, আমি ভক্তবাঞ্ছা কল্পতরুর নাম নিয়েছি, ভক্তের ইচ্ছা পূর্ণ করাই আমার কাজ। তাই ভক্ত যদি আমার কাছে কিছু দাবি রাখে সেটা আমার পূর্ণ করতেই হয়, তাতে যদি প্রাণও দিতে হয় তথাপিও পূর্ণ করতে হয়। সত্যভামায় এক পাশে দাঁড়ালে, ভগবান শ্রীকৃষ্ণ রথের এক পাশে দাঁড়িয়ে ওই রথের ভার কাঁধের উপরে করে আজি ভগবান দ্বারকা বৃন্দাবন পরিভ্রমণ করে। রথের উপরে বসে আছে দুর্বাসা মুনি। লক্ষ্য করবেন মায়েরা, কত ভয়ানক পরীক্ষা বাবা, ভগবান হয়েও কি শান্তি আছে গো? ভক্তের কাছে পরীক্ষা দিতে দিতে ভগবানও ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে। ভগবান টানছে রথ,
কিন্তু সত্যভামা পেরে উঠছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, অঙ্গ থেকে ঘাম ছুটছে, মাঝে মাঝে থমকে যাচ্ছে। আর যখনই থমকে যাচ্ছে, ঘোড়া যেমন রথ টানতে টানতে দাঁড়িয়ে পড়লে রথের উপরে যিনি বসে থাকেন তিনি যেমন করে বেত্রাঘাত করে, ঠিক সত্যভামার অঙ্গে এমন করে নিষ্ঠুর হৃদয়ের মতন বেত্রাঘাত করা হচ্ছে। সত্যভামা চোখ দিয়ে ঝরঝর করে জল বাহির হচ্ছে, অশ্রুপতন হচ্ছে। কৃষ্ণ চোখের ইশারা দিয়ে বলে উঠল, সত্যভামা, যদি কাঁদতে হয় কাঁদো, তবে চিৎকার করে কেঁদো না, মুনিবরকে বুঝতে দিও না, নইলে যে সেবায় বিঘ্ন ঘটে যাবে। বহু জনমের ভাগ্য ছিল, তাই আজকে মুনির চরণ সেবার সৌভাগ্য পেয়েছি। এই সেবা হতে যেন বঞ্চিত হলো না। যত কষ্ট হোক, যদি তাতে প্রাণও দিতে হয় তবু ভালো, কিন্তু সেবাই যেন বিঘ্ন ঘটে না। সত্যভামাকে শক্তি প্রদান করছে ভগবান শ্রীকৃষ্ণ চোখের ইশারা দিয়ে। আস্তে আস্তে রথটাকে টানতে টানতে বাবা কখন যেন রাজপ্রাসাদের সম্মুখে এসে দাঁড় করলেন। দুর্বাসা মুনি আত্ম অহংকারে মত্ত হয়ে সে বাবা ভুলেই গেছে যে কখন রাজ্যটা পরিক্রমা হয়ে গেছে। তার মনের মধ্যে অহংকার রয়েছে তো, যে ভগবান হতে পারে না, এই অসম্ভব। বারবার করে বেত্রাঘাত করছে, তার লক্ষ্যটা পরীক্ষার দিকে, উত্তরের দিকে নয়। যখন আস্তে করে রথটা নামিয়ে দিয়েছে, মণিবর দ্বারকা বৃন্দাবন পরিভ্রমণ হয়ে গেছে। মণিবর, এবার আপনি রথ থেকে নেমে আসুন। যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই কথাটা বাহির হলো, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনির মতিচ্ছন্নতা পুনরায় তিনি চৈতন্যে ফিরে এলো। সর্বনাশ! এরই মধ্যে দ্বারকা বৃন্দাবন পরিভ্রমণ হয়ে গেল, আমি বুঝতেও পারলাম না। মাগো, কলা বাগানে ঢুকে কলা খেতে গিয়ে যদি কেউ কলা গাছ বনে, তাহলে তার কি আর কলা খাওয়া হইব? তার লক্ষ্যটা ছিল তো পরীক্ষার দিকে। দ্বারকা বৃন্দাবন পরিভ্রমণ করতে করতে সে দেখবে কি, সেদিকে তো তার লক্ষ্য নেই। তারা দুর্বাসা মুনি মনে মনে ভাবছে যে দেখি কত ধৈর্য, কত সহিষ্ণুতা আছে, কতক্ষণে ক্লান্ত হয়, আর তখনই আমি বেত্রাঘাত করব, দেখি কত সহ্য শক্তি আছে। একটা সময় যখন পরিভ্রমণ হয়ে গেল, রথ থেকে নেমেও গেল, দুর্বাসা মুনি বুঝতে পারল সর্বনাশ, আমি এত কঠিন পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। এত বেত্রাঘাত করলাম, একবার চিৎকার করলো না। এত বড় দ্বারকা বৃন্দাবন পরিভ্রমণ করলো, একবার ক্লান্তি প্রকাশ করলো না। তবে এই কি সেই ভগবান? তবে কি আমি চিনতে ভুল করেছি? ছি 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 ছি, এ আমি কি করলাম? আমি কিনা ভগবানকে পরীক্ষা করতে বেত্রাঘাত করলাম। ছি ছি ছি, এই অপরাধের ক্ষমা আমি এখন কি করে প্রার্থনা করব? দুর্বাসা মুনি ছুটে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে, হে প্রভু, হে দয়াময়, হে করুণা প্রভু,
দুর্বাসা মুনি যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণটা ধরে ক্ষমা প্রার্থনা করতে যাচ্ছে, ভগবান সঙ্গে সঙ্গে এক ঝটকা দিয়ে সেখান থেকে দূরে সরে গেলেন। সর্বনাশ, যে চরণ পাবো বলে আমি তপস্যা করে বসে আছি, আজ তিনি কিনা আমার চরণ ধরবে আর আমি সেটা মেনে নেব, তা কি করে হয়? এক ঝটকা দিয়ে ভগবান দূরে সরে গেছে। ছি 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 ছি, এ আপনি কি করছেন? আমার চরণ আপনি ধরছেন? কি ক্ষমা দেখুন বাবা, কত সহিষ্ণুতা, কত দৈন্যতা ভগবান। আজকে ভগবান দুর্বাসাকে ডেকে বললেন, ঠিক বলেছ, তুমি আমার প্রতি যে অন্যায় অবিচার করেছ, যে অত্যাচার আমাকে দিয়ে করেছ, তুমি এই অত্যাচার, এই অন্যায় অবিচারের ক্ষমা তো তোমার নেই। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, সাজা পেতে হবে। দুর্বাসা মুনি মাথাটা নিচু করে বললেন, হে প্রভু, আমি যে অপরাধ করেছি তোমাকে পরীক্ষা করতে গিয়ে আমি জানি এর কোনো ক্ষমা নেই, তাই সাজা পাওয়ার জন্য আমি প্রস্তুত। বলো প্রভু, আমায় কি সাজা পেতে হবে? যেই না বলা, বলো প্রভু তুমি আমায় কি সাজা পেতে হবে, সঙ্গে সঙ্গে ভগবান বললে, হে মুনিবর, তবে দাও তোমার ওই দুটি চরণ। দুর্বাসা মুনি মনে মনে ভাবছে, বোধহয় এইবার আমার চরণ দুটি নিয়ে আমার চরণ দুটো কেটে রেখে দেবে। ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটা কথা বাবা বারবার করে বলছে, আমি যে ভুল, যে অপরাধ করেছি, তার জন্যে আমার চরণ কেন, যদি আমার ধর থেকে মস্তকটাও কেটে নেয় তবুও আমার মঙ্গল, জানবো আমি এ জন্মের মতো উদ্ধার হয়ে গেলাম। নিতাই গৌর হরিব। ভগবানের কাছে যখন গেছে না মা, এক পা দুপা করে এগিয়ে গেছে, ভগবান তখন চরণ দুটো হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। মনিবর, আপনার চরণ সেবা করতে গিয়ে কোনো বিঘ্ন ঘটেনি তো? আপনার ওই কমল দুটি কর, যে কর দিয়ে আপনি সাধনা করেন, ভজনা করেন, সেই কর দিয়ে আপনি কঠিন বেত্র ধরে আমার সত্যভামার অঙ্গে করেছেন কত আঘাত, আপনার ওই হাতে কোথাও লাগেনি তো? আপনার ওই করে কোথাও বেঁচে যায়নি তো? কর দুখানা ধরে মনের মতন করে চোখের জলে দুর্বাসা মুনির হাতটাকে সেবা করছে প্রভু আমার। চরণ দুটো ধরে বলে উঠল, হে মুনিবর, তুমি আমার কাছে যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তিটাকে জানো? যে চরণের ধুলা পাবো বলে আমি যুগ যুগ ধরে বসে আছি তপস্যা করে, আমি কত চাই ভক্তের চরণের ধুলা, কিন্তু অপরাধের ভয়ে আমায় কেহ দান করে না, কেহ দান করে না। আজ যদি তোমার উপযুক্ত সাজা পেতে হয়, তবে তোমার ওই চরণে পড়ে আছে যে চরণের ধুলা, তুমি একবারে দাও দাও ওই ধুলা ভিক্ষা দাও। ভগবান দুর্বাসা মুনির চরণের ধুলা হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে গায়ে মাখলেন না মা, সেই ধুলাটা কি করলেন জানি? সত্যভামাকে বললে, সত্যভামা, এই যে চরণের ধুলা আমি দিলাম, এই ধুলাটা ভালো করে অঞ্চলে বেঁধে সুন্দর করে একটা জায়গায় তুলে রাখো, গোপন জায়গায়। ভগবান মাখলেন না এই ধুলাটা, আঁচলে কুড়িয়ে কুড়িয়ে বেঁধে নিয়ে ভগবানের যে বহির্বাস ছিল উত্তরীয়, সেই উত্তরীয়র এক কোণে বেঁধে নিয়ে উত্তরীয়টা সত্যভামার হাতে তুলে দিলে, যাও এই ধুলাটা তুমি সুন্দর করে সযত্ন করে রেখে দাও, যেদিন আমার প্রয়োজন হবে সেই দিন এই ধুলাটা আমি তোমার থেকে চেয়ে নেব। সেই প্রয়োজনটা কবে হলো জানো মা? ভগবান শ্রীকৃষ্ণ যেদিন প্রথম দিন
কুরুক্ষেত্রের যুদ্ধে রওনা দেবেন। 18 দিনের যুদ্ধ, প্রথম দিন যেদিন রওনা দেবেন সেই দিন সত্যভামাকে ডেকে বলেছিল, সত্যভামা, আমি যে ভগতের চরণ ধুলা তোমার কাছে রাখতে দিয়েছিলাম, সেই চরণের ধুলা আজ তুমি আমার সর্বাঙ্গে মাখাইয়ে দাও। আজ উপযুক্ত সময় এসেছে, তবে সাবধান, ওই ধুলা তুমি আমার মস্তক থেকে চরণের উপর অব্দি মাখাবে। ওই ধুলাটা যেন ভুল করে আমার চরণে মাখিয়ে দিও না, কেননা ভক্তের চরণের ধুলা তো, সেটাকে সম্মান করতে গিয়ে আমি মস্তকে সর্বাঙ্গে মাখতে পারি, কিন্তু চরণে সেটা মাখতে পারি না। চরণটাকে বাদ দিয়ে সত্যভামা সর্বাঙ্গে ভক্তের চরণের ধুলা বাবা লেপন করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ করলেন। জরাব্যাধ তিনি পাখি শিকার করতে গিয়ে, পশু শিকার করতে গিয়ে বাবা বনের মাঝে কি যেন কি একটা চিৎকার, কি একটা শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবছে নিশ্চয়ই কোনো নতুন জাতীয় প্রাণী হবে, নইলে এইরকম সুর তো কখনো আগে শুনিনি। নিম গাছের ডালের দিকে তাকিয়ে দেখে বাবা ওই ঝোপঝোপ করা ডালগুলো তো হ্যাঁ ভালো করে বুঝতে পারছে না, বেশ বৃহৎ বৃক্ষটা, বুঝতে পারছে না যেখানে কোনো মানুষ বসে আছে। অনেক দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন লাল টুকটুক করছে কি একটা, মানে ভগবানের চরণের তলদেশটা তো একবারে আলতা পরা লাল টুকটুকে চরণ, তো ভগবানের ওই চরণটা দেখে জরাব্যাধ মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো লাল সুন্দর টুকটুকে পাখি হবে। পাখি সে মনে করে যখন তুম থেকে বান বাহির করে বাবা শিকার করেছে, আর শিকার করতেই বানটা বিঁধল কোথায়? ভগবানের কোনো অঙ্গে বা নয়, কেন না সর্বাঙ্গে তো সেই মনির চরণের ধুলা আশীর্বাদ রয়েছে, তাই কোনো অঙ্গে বিঁধতে পারলো না। ওই চরণেই গিয়ে বাবা বানটা বিধে গেল। আর সেখান থেকে ভগবান চিৎকার করে উঠলেন, মৃত্যুর আগে যেমন করে চিৎকার করে। এখানে দার্শনিক কবি কলম দিচ্ছেন, যিনি ভগবান তিনি পর্যন্ত প্রাণ বাঁচানোর তাগিদে ভক্তের চরণের ধুলা সর্বাঙ্গে মাখে। কিন্তু বাবা আমরা এতটাই অহংকারী যে, এতটাই অভিমানী, মাথাটা নিচু করে ভক্তের চরণের ধুলাটা বাবা অঙ্গে ধারণ করতে পারে না। এই চরণের ধুলার যে কত গুণাগুণ, কত শক্তি, কত ক্ষমতা, এটা বাবা ভগবান প্রমাণ দিয়ে দিয়েছিলেন দুর্বাসা মুনির চরণের ধুলা মেখে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলবো যদি খেলা খেলতেই হয় তাহলে বাহ্যিক জগতের খেলা ভুলে গিয়ে খেলো কি ভক্তের চরণ ধরে খেলা। হৃদয় মাঝে যতনে ধরে ভক্তের চরণ ডয়ে খেলা। আজকে তাই মহাপ্রভু ভক্তের চরণ ধরে বাবা খেলতে খেলতে সুরধ্বনি গঙ্গার ধার দিয়ে খেলা এ বিনোদ খেলা গোড়া বনমালী আজ পুরী নে বিহার করে ভক্ত মণ্ডলী। আর খেলতে খেলতে কি হলো মা, হঠাৎ করে একটা সময় দেখা গেল পশ্চিম গগনে আর বেশি বেলা নেই। পশ্চিম গগন দিকে বাবার বেলা নাই। পশ্চিমটা কোন দিক মায়েরা? কোন দিক? পশ্চিম। আপনার পশ্চিমটা কোন দিকে? এইদিকে। আর এই দিকটা পূর্ব, তাহলে এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ। আমি তো বাবা পৃথিবীর দিক নির্ণয়ের কথা বলিনি, আমি বলছি আপনার পশ্চিম কোনটা, বুঝতে পারছেন না? আপনার শরীরের পশ্চিম কোনটা? আপনার জীবনের পশ্চিম কোনটা? আমি পৃথিবীর পশ্চিমের কথা বলিনি বাবা। জয় রাধে। জানবে আপনি যেদিকেই মুখ করে দাঁড়িয়ে থাকবেন, সে উত্তর হোক আর দক্ষিণ হোক আর পূর্ব হোক পশ্চিম হোক, যেদিকে মুখ করে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার সামনেটা হলো পূর্ব, পেছনটা হলো
পশ্চিম, ডান পাশটা হলো দক্ষিণ, বাম পাশটা হলো উত্তর। যখন আমাদের বেলা আর থাকে না, আমাদের আয়ু সূর্য আস্তে আস্তে অস্তাগামী চলে, তখন দেখবে পেছন থেকে বাবা বেলাটা আস্তে আস্তে বয়ে যায়, পেছন থেকে বেলাটা চলে যায়, আমরা বুঝতেও পারি না। রোদ্দুর ঝলমল করছে বাবা, চকচক করছে একবারে দিনের আলোর মতন সবকিছু, যেন মনে হচ্ছে এই বেশ ভালো আছি, এই তোমার দিন ভালোই যাচ্ছে, কিন্তু পেছন থেকে যে আপনার আয়ু সূর্য অস্তে চলেছে সেটা আপনার লক্ষ্য নেই। লক্ষ্য হলো কবে? আপনাকে সংকেত দেওয়া হলো কবে যে আপনার বেলার বেশি নেই? যেদিন আপনার মাথার চুল একটা একটা করে পাকতে থাকলো, সেই দিন আপনাকে প্রথম সংকেতটা দেওয়া হলো যে আপনার বেলা এবার গড়াতে চলেছে, এখনো সাবধান হও। আর গতকাল এই মায়ার ঘরে বসে মায়ার ঘানি টানবে, এই সংসার যাতনায় পড়ে কতকাল আর সংসারের ঘানি টানবে, এবার আসল ঘরে চলো। জীবনে তো সারা জীবন অনেক ভূতের ব্যাগার খেটেছো, আসল কর্ম তো কিছু করনি। গুরু গোবিন্দের চরণে একদিন ব্যাগার দিয়েছ, একদিন সময় সেখানে দান করেছো কি? সারা জীবন তো সংসারের জন্য সব দান করে গেলে, গুরু গোবিন্দের চরণে কি কিছু দেওয়া হয়েছে? বেলা তো চলে যাচ্ছে, আর কবে দেবে? তাই আজকে মহাপ্রভু নিজে আচরিয়া ধর্মজীবকে শিক্ষা দিতে তিনি স্থূলের গুরু মায়ের চরণে এসে প্রণাম করে বললেন, মা আমি ফিরে এসেছি। আর যেই মা মহাপ্রভুকে দেখেছে, সচিমা সর্বঙ্গে হস্ত বোলায় আদর করে বলছে, নিমাই তুই এসেছিস খোকা, আমি কখন থেকে তোর আশা পথ পানে চেয়ে বসে আছি, কতক্ষণে আমার নিমাই ঘরে ফিরবে। এখন যেই মা সর্ব অঙ্গে কোমল বদনে যখন হস্ত বুলাই দিচ্ছে, দেখে সর্বাঙ্গটা ধুলায় ধূসর হয়ে আছে। সচিমা চিৎকার করে উঠে বললেন, নিমাই তোর সর্বাঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে? ছি 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 ছি, তার কি প্রাণে দয়া মায়া কিচ্ছু নেই? কত সুন্দর অলকা তিলকা দিয়ে সাজিয়ে সকাল সকাল হরিনাম করতে পাঠিয়েছি তোকে, আমার ভোলা ভালা ছেলেটাকে পেয়ে নিশ্চয়ই ওই হরিনামের দল যারা ছিল ওরাই এই কাজ করেছে। পাশে ছিল নরহরি, নরহরির দিকে তাকিয়ে কটাক্ষ দৃষ্টিতে চেয়ে সচিমা ডেকে বলে উঠল, নরহরি এই কাজ নিঘাত তোরাই করেছিস, তোরা ছাড়া আমার নিমাইকে এই কাজ কেউ করতে পারে না। হ্যাঁ রে ও নরহরি, আমার এত সুন্দর ভোলা ভালা ছেলেটা এই অঙ্গে এত সুন্দর তপ্তপত্র সোনার বড় অঙ্গ কান্তি, যেন সোনার মতো উজ্জ্বল, এই অঙ্গে ধুলা মাখাতে তোদের এতটুকু প্রাণে কষ্ট হলো না? নরহরি কেঁদে কেঁদে বলে, মা মা তুমি অমন করে আমাদের নামে মিছে দোষ দিও না, তোমার নিমাইকে যে আমরা কেহ ধুলা মাখাইনি, ধুলা মাখাই নাই, তাহলে আমার নিমাইয়ের রঙে ধুলোটা এলো কি করে? বলে জানো মা, যখন হরিনামের দল হরিনাম করতে করতে প্রিয় পার্শ্বদগণ সবাই মিলিত হয়ে সংকীর্তন করতে করতে যখন সুরধ্বনির পার দিয়ে এগিয়ে যায়, সকল ভক্ত জয় আগে আগে তোমার নিমাই যাই সবার পিছনে। আমরা কেহ বুঝতেই পারি না নিমাইয়ের মনে কি অভিসন্ধি, যখন সকল ভক্ত আগে হেঁটে যায় আর তোমার নিমাই পিছনে বসে কি করে জানো মা? যে মাটির উপরে দিয়ে, যে পথের উপরে দিয়ে শত সহস্র ভক্ত হরিনাম করতে করতে যায়, সেই মাটিতে পড়ে থাকে ভক্তের চরণের ধুলা, আর সেই চরণের ধুলার উপরে তোমার নিমাই গড়াগড়ি যায়। আর কি বলে জানো? আমি জুড়ানো জুড়ানো জুড়াই গৌর হরিব জুড়ানো 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 আমার বহুদিনে তাপেতে
আমি জুড়ানো জুড়ানো আমি বহু দিনে জুড়ানো অঙ্গ জুড়ানো জুড়ানো আমার বহুদিনে স্থাপিত অঙ্গ জুড়ানো জুড়ানো আমার আর ভাগ্যে হয়েছে না আমি জুড়ানো জুড়ানো তোমার নিমাই ভক্তের চরণের ধুলা নিজে নিজে অঙ্গে মাখে মা বলি কেহ ধুলা মাখাই নাই কেহ ধুলা মাখায় না তোমার নিমাই নিজে নিজে ধুলা মেখেছে কেহ ধুলা মাখায় না তোমার নিমাই নিজে নিজে ধুলা মেখেছে বলি কেহ ধুলা মাখাই নাই মা নিজে নিজে তাই গৌর হরি মা। ধুলা মাখায় নাই নিজে নিজে ধুলা মেখে কেউ তো ধুলা মাখায় নাই বা নিজে নিজে কেউ তো ধুলা মাখায় না মা নিজে নিজে কেহ ধুলা মাখাই না। অবশ্য কি জানো মা যার যখন সময় হয় না তাকে ধুলা মাখিয়ে দিতে হয় না। এই যে আপনারা এখানে যেমন এসেছেন কীর্তন শুনতে, যারা আমার ভগবানকে ভালোবাসেন তারা কি করবেন, যারা ভক্তকে ভালোবাসেন তারা মাথাটা ভক্তের চরণে নোয়াইয়ে ভগবানের চরণে নইয়ে সর্বঙ্গে আপনারা ধুলা মেখে নেবেন। আপনাদের কাউকে বলতে লাগবেন না যে মাগো ভক্তের চরণের ধুলা মাখতে হয়। হরিবাসরে আসলে পরে চটের উপরে বসে বসে ভক্তের চরণের ধুলা যে যত পারো মেখে নাও। হ্যাঁ, এটা কারোর বলতে লাগে না মা, এটা আপনা হতে আসে। তাই যার যখন সময় হয় সে নিজে নিজে ধুলা মাখে, নিজে নিজে তাই গৌর হরি মা বলে নিজে নিজে ধুলা মাখে, নিজেই নিজে ধুলা মাখে যার যখন সময় হয় মা নিজে নিজে ধুলা মাখে ও যার যেমন সময় হয় মা নিজেই নিজে ধুলা মাখে। তাই তোমার নিমাইকে কেহ ধুলা দেয় নাই, তোমার নিমাই নিজে নিজেই ধুলা মেখেছে। এই যে ভক্তের চরণের ধুলা আহা যা পাবে বলে গোলক থেকে ভুলকে এসেছে। আজকে সেই চরণের ধুলা সর্বঙ্গ থেকে মা আমার মুছিয়ে দিচ্ছে। ধুলায় গদ ভাস গদ গদ ভাস গদ গদ ধুলায় ছড়লঙ্গ গদ 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 ধুলায় গদ গদ ভা গদ 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 রাধা পদ করত হিয়া করত হিয়া ধুলায় ধু সদয়ঙ্গ গদ 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 গদ। আজকে রাধা মোহন দাস এক পাশে দাঁড়াইয়ে কেঁদে কেঁদে বলে মা গো, ওই সর্বঙ্গের ধুলা তুমি মুছে দাও, আমার তাতে কোনো বেদনা নেই, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ওই চরণের ধুলা তুমি যেন মুছো না মা, ওই ধুলা তুমি আমার লাগি রেখে দাও মা, আমার লাগিব আমি নয়নের জলে ধুলা ধোয়াইব মাগো আমার লাগি রেখে দাও মা, আমি নয়নের জলে ধুলা ধোয়াইব ধুলাই আমার লাগি রেখে
দাও মা ওগো কর তহি আসো হে রাধা মোহন দাসে রাজি। আজি শ্রী শ্রীধাম নবদ্বীপ ধামে আমার ভাবের মূর্তি গৌর সুন্দর। কখন যে তিনি কোন ভাবে বিভোর হবেন মা, এটা আমাদের মতন সাধারণ স্বাভাবিক জীবের বোঝা বড় দায়। এই জন্যই বোধহয় মহাজন কলম দিয়েছেন, যদি আমার গৌরাঙ্গ না হইত তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। জয় রাধে রাধেশ্যাম। জয় নিতাই জয় গুরু হরি। আজকে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে প্রিয় পার্ষদগণকে সঙ্গে করে নিয়ে তিনি হরিনামের খেলায় মেতে উঠেছেন মা। এই খেলাটার আর একটা নাম আছে। এই খেলাটার নাম কি জানেন? এটা কিন্তু পার্থিব জগতের খেলার মতন নয় মা। এই জগতের খেলার কিছু নিয়ম আছে। সেটা কেমন? দেখবেন একটা মাঠে যখন দুটো টিম মানে দুটো দল খেলা খেলে, দুটো দলেরই কিন্তু লক্ষ্য থাকে একদিন কি, যে এই দল ভাবে ওই দলকে পরাজিত করব, আমরা জিতে পুরস্কারটা নিয়ে যাব। আবার ও দলটাও ভাবে যে আমরা ওই টিমটাকে হারিয়ে আমরা পুরস্কারের বোঝাটা মাথায় করে নিয়ে যাব। সকলের লক্ষ্য থাকে কি, আমি জিতব, অপরকে হারাবো, তাই না মা? খেলার মাঠের নিয়মটা কিন্তু চলচ্চিত্র জগতে এটাই থাকে। মানে এক দল পুরস্কারের বোঝা নিয়ে হাসতে হাসতে ঘরে যায়, আর এক দল তিরস্কারের বোঝা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে যায়। এটাই হলো জাগতিক জগতের খেলা। তো মহাপ্রভু বললেন, আমি তো তোমাদের এই খেলা শেখাইনি, আমি তো তোমাদের এই খেলা খেলতে জগতে পাঠাইনি, তাহলে তোমরা এই মিছে খেলায় কেন মেতে উঠেছ? যদি খেলতে হয় তবে আমি তোমাদের শেখাই দিচ্ছি। আজকে মহাপ্রভু নিজে তিনি গোলক থেকে ভোলকে নেমে এসে আমাদেরকে খেলা শেখালেন। তিনি হাত ধরে পায়ে ধরে, তাই গৌর হরি বল। কি খেলা খেললেন মা? ওগো খেলায় নদ খেলা, ওগো খেলায় নদ খেলা, আমার গোরা বন মালি বন মালি বন মালি খেলায় আমার গোড়াবন মালি আর পুলিনে বিহার করে আজ ভক্ত মণ্ডলী রে। ওগো পুলিনে
সুরধ্বনির তিরম্বনে বিহার করিছে, সুরধুনির তিরম্বনে বিহার করিছে, সুরধুনির তিরম্বনে বিহার করিছে। ও গো আমার আমার গৌর হরি বিহার করিছে, আমার আমার গৌর হরি বিহার করিছে। ও গো ভক্তগণ সঙ্গে লয়ে এই না সিধা নবদ্বীপে, এই না সিধা নবদ্বীপে, তাই গৌর হরি এই না সিধা নবদ্বীপে, এই না সিধা নবদ্বীপে, আর বিহার করিছে। ওগো পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী, ভক্ত মহাপ্রভু যে খেলাটা খেলছেন মা, এই খেলাটার নাম কি বললাম? বিনোদ খেলা। বিনোদ খেলা নাম শুনেছেন কোনোদিন? জীবনে কোনোদিন খেলেছেন বাবা এই খেলা? ছোটবেলায় তো কত খেলা খেলেছে, মনে আছে সেসব খেলার কথা? কি গো মায়েরা, মনে নেই? কত হাডুডু খেলেছি, কত ক্রিকেট, ফুটবল, আরো কত খেলেছি বাবা, কত খেলার নাম আছে। কিন্তু জীবনে কোনোদিন বিনোদ খেলার নাম শুনেছো মা? এই খেলাটা কেমন গো? এই খেলার বৈশিষ্ট্যটা কি? মহাজন বলে বিনোদ শব্দের অর্থ কি জানো? বি শব্দে আমোদ বা আনন্দ, আর নৌদ শব্দে প্রদান করা। অতএব যে খেলা খেললে নিজে তো আনন্দ পাওয়া যায়, আবার ঠিক সমভাবে সবাইকে সমান ভাগে আনন্দ প্রদান করা যায়, সেই খেলার নামই হলো বিনোদ খেলা। এই খেলার বৈশিষ্ট্যটা কি জানো মা? জাগতিক জগতে যখন খেলা হয় দেখবে, তখন হয়তো দেখবে ছেলেরা খেলছে, বাকি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার খেলার মধ্যে একটা বয়স নির্ধারিত করা থাকে, যে এই বয়সের ছেলেরাই শুধু খেলতে পারবে, বাকি বয়সের ছেলেরা খেলতে পারবে না। একটা বয়স নির্ধারিত করা থাকে, কেহ খেলে কেহ দেখে, তাই না মা? কিন্তু আমার মহাপ্রভুর এই বিনোদ খেলায় কিবা নারী, কিবা পুরুষ, কিবা বালক, কিবা বৃদ্ধ, কিবা যুবা, কিবা হিন্দু, কিবা মুসলমান, সবাই একত্রিত হয়ে বাবা এই খেলা খেলছেন। তাই গৌর হরি গো। এই জন্য এই খেলাটার নাম হয়েছে বিনোদ খেলা। এই খেলার বৈশিষ্ট্যটা কি? যখন খেলায় সবাই মাতোয়ারা হয়ে যায়, খেলায় সবাই বিভোর হয়ে যায়, যখন বাহ্যিক চিন্তা আর থাকে না, তখন কি হয় জানো মা? খেলতে খেলতে হরি নামে পিতা পুত্র এক জায়গায় বসে বাবা হরি নাম করছে। এই যে আপনারা যেমন এখানে বসে আছেন, কেহ বাবা বয়সে গুরুজন, কেহ বা বয়সে ছোট, এখানে কিন্তু কোনো দ্বিধা থাকবে না। সবাই আমরা একসঙ্গে বসে কীর্তন শুনছি, কীর্তন গাইছি। যখন কীর্তন গাইতে গাইতে বা শুনতে শুনতে নামে প্রেমের খেলায় বিভোর হয়ে যায় ভক্ত, এই খেলার বৈশিষ্ট্যটা কোথায় দেখো? ওগো পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রে আচ্ছা মা, এই হরিনামের খেলায় সব কিছু ভুলে গিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে ভক্তগণ এই চরণ নিয়ে কেন টানাটানি করে বলুন তো? দেখবেন সাধুগুরু বৈষ্ণব গোসাই যখন বাবা এক জায়গায় হয়, ভক্ত দেখলে তারা চরণ ধরে বাবা টানাটানি কেন গো? কেন মাথা নিয়ে কেউ বাবা টানাটানি করে না? করে কি গো মায়েরা? কিন্তু দেখবেন কোনো বড় পদে যদি কেউ যায়, কোনো এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, সে যেই হোক, যদি কেউ কখনো বড় পদে আসন গ্রহণ করে, তখন কিন্তু বাবা তার মাথা নিয়ে টানাটানি হয়, চরণ নিয়ে কিন্তু হয় না। হয় কি? কি ঠিক তো বাবা? মানে তার প্রাণটা নিয়ে সংশয় হয়ে যায়।
তার মাথা নিয়ে টানাটানি পড়ে যায় বাবা, কখন না জানি মাথাটা পড়ে যায়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব গোসাই যারা হয়, আচ্ছা তাদের চরণ নিয়ে কেন বাবা টানাটানি হয়? মাথা রেখে কেন চরণ? মানে চরণ তো সবার তলের জিনিস, সবার নিজের জিনিস, যে চরণে বাবা ধুলোবালি কাদামাটি ময়লা ইত্যাদি ইত্যাদি মেখে থাকে, সব থেকে নিচে একবারে নিচতলার মানুষ, তার দিকে কেন বাবা এত নজর? কি আছে ওখানে? এই চরণে কি আছে সম্পদ গো? মহাজন কলম দিলেন, চ শব্দে চৈতন্য, র শব্দে রমন, ন শব্দে নিত্য। যে চরণে চৈতন্য রমন করে নিত্য দিন ধরে, সেই চরণ না ধরলে কি বাবা চৈতন্যের কৃপা মেলে গো? নিতাই গো হরি গো। যে চরণ পাবে বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বাবা এই চরণের লোভটা সামলাতে পারেনি, জানেন? যিনি অনাদির আদি, যিনি সর্ব কারণের কারণম, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, মনি যাকে মনে পায় না, সেই যোগাতীত, সেই জ্ঞানাতীত ভগবান আজকে কি করলেন? ভক্তের চরণ পাবে বলে বাবা তিনি কি করলেন জানেন? জয় রাধেশ্যাম। শুধু চরণ নয় মা, চরণ হলে তো তবু ভালো হতো। চরণের যে ধুলাটা আছে না, সেই ধুলাটা পাবার আসে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বাবা বহু জনম ধরে বসে থাকে। ভক্ত যেমন ভগবানের চরণ ধুলা পাবে বলে আশা করে বসে, তেমন ভগবানও বাবা ভক্তের চরণ ধুলা পাওয়ার জন্য বসে থাকে। তাহলে চরণে কি আছে? ও গো করতহি আসো রে রাধা মোহন আসে রাজি, আদি করতহি আসো রে রাধা মোহন দাসে আজি পদতহি আসরে রাধা মোহন দাসে পদতহি আসরে রাধা মোহন দাসে আসরে রাধা মোহন দাসে পদতহি আসরে রাধা মোহন দাসে পদতহি আসরে ও রাধা মোহন দাসে কাহে পদতহি আসরে রাধা মোহন দাসে কাহে পদতহি আসরে পদতহি আসরে রাধা মোহন দাসে কাহে পদতহি আসরে রাধা মোহন দাসে কাহে পদতহি আসরে রাধা মোহন দাসে কাহে পদতহি ও রাধা মোহন দাসে কাহে পদতহি আসরে রাধা মোহন দাসে পদতহি আসরে রাধা মোহন দাসে পদতহি আসরে রাধা মোহন দাসে পদতহি আসরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তাহলে চলুন যাই মা, আমরা এবার একটু বৃন্দাবন লীলা হতে, বৃন্দাবন লীলা কথা শুনে আসি। प्रेम से बोलो राधा रानी की जय, बोलो राधे श्याम की जय, वृंदावन धाम की। जय। अच्छा मायरा
মাঝে মাঝে তোমাদের অনেক কষ্ট দিচ্ছি, একটু হাত তুলতে হচ্ছে, তাই না? এবার একটু করতালিও দিতে হবে। হ্যাঁ, জয় রাধে। কিন্তু মায়েরা পারবেন তো? বলো রাধা।